হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরটি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্টাফ সিলেকশন কমিশনের একটি গ্র্যাজুয়েট লেভেলের রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের শেয়ার করবে, কারণ তারাও যাতে এই খবরটি সম্পর্কে অর্থাৎ রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারে। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হয়। তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। এখানে দেখো বলা হয়েছে টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন https://ssc.gov.in। তো এটা প্রকাশ করা হয়েছে দেখো এসএসসি তরফ থেকে 24/6/2024 তারিখে। এখানে দেখো একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইট ফর দ্য কমিশন https://ssc.gov.in। তো এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বা এই রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারবে। এরপর আর একটু স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসবো। নিচে দেখো নোটিস কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেট রয়েছে 24/6/2024 টু 24/7/2024, অর্থাৎ 24 জুন থেকে শুরু হয়েছে এবং 24 জুলাই পর্যন্ত কিন্তু চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট রিসিপ্ট ডেট রয়েছে 24/7/2024 রাত্রি 11টা পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট। তো অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে দেখো 25/7/2024 23:00, অর্থাৎ 25/7/2024 রাত্রি 11টা পর্যন্ত কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। ডেট অফ উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট। তো এইখানে কিন্তু তোমরা কারেকশনের ডেট পেয়ে যাচ্ছ দেখো 10/8/2024 থেকে 11/8/2024 রাত্রি 11টা পর্যন্ত, অর্থাৎ 10ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। তারপর নিচে দেখো টেন্টেটিভ শিডিউল ফর টায়ার 1। তো টায়ার 1-এর জন্য শিডিউল দেওয়া রয়েছে দেখো সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে 2024 সালে। তারপর টায়ার শিডিউল ফর টায়ার 2, অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন রয়েছে টায়ার 2টা, সেটা রয়েছে ডিসেম্বরে 2024 তারিখে। তো তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের সব এক্সামগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। তো এখানে 2 নম্বরে দেখো ডিটেলস অফ দ্য পোস্ট। তো ফ্লোয়িং আর দ্য লাইকলি পোস্ট দ্যাট উইল বি ফিল্ড আপ থ্রু দিস এক্সামিনেশন। তো এইখানে কিন্তু তোমাদের ডিটেলস অফ পোস্টগুলো দেওয়া রয়েছে। 2.1-এ যেটা রয়েছে দেখো পে লেভেল 7। তো এখানে তোমাদের 7 অবধি রয়েছে পে লেভেল, 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। তারপর দেখো নেম অফ দ্য পোস্ট, তারপর এইখানে মিনিস্ট্রি অর্থাৎ ডিপার্টমেন্ট, তারপর দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ পোস্ট, তারপর এজ লিমিট। তো কোন পোস্টের জন্য কত স্যালারি রয়েছে এবং তোমার এইখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কোন ক্যাটাগরির মধ্যে এবং বয়স কত, সমস্ত কিছু দেওয়া রয়েছে। 1 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট অফিসার সেকশন অফিসার রয়েছে। তো এটা যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সেন্ট্রাল এয়ার সেক্রেটারিয়েট সার্ভিস গ্রুপ বি পোস্টের কাজ। তো এইখানে তোমাদের বয়স লাগছে 20 থেকে 30 বছরের মধ্যে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা রিক্রুট করা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোতে, অর্থাৎ এখানে তোমাদের বি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের যে বয়স লাগবে সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার 3 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা মিনিস্ট্রি অফ রেলওয়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্টের জন্য। এখানেও বয়স লাগছে 20 থেকে 30 বছর। তারপর অ্যাসিস্ট্যান্ট অফিসার সেকশন, এটা রিক্রুট করা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে গ্রুপ বি পোস্টের কাজ। এখানেও বয়স লাগছে 20 থেকে 30 বছর। তো এইভাবে সমস্ত পোস্টগুলোকে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা পরে দেখে নেবে। তারপর দেখো 2.2-তে দেওয়া আছে পে লেভেল 6। তো এইখানে তোমাদের বেতন থাকছে 35,400 থেকে 1,12,400 টাকা। এইখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে আদার্স মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন গ্রুপ বি পোস্টের কাজ। এখানে বয়স লাগছে 18 থেকে 30 বছরের মধ্যে। 17-তে যেটা বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি, এটাও কিন্তু গ্রুপ বি পোস্টের জন্য 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, অর্থাৎ এনএইচআরসি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে গ্রুপ বি পোস্টের জন্য। এখানেও তোমাদের বয়স লাগছে 18 থেকে 30 বছর। ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, তো এখানে অফিস আন্ডার সি অ্যান্ড এজির আন্ডারে নিয়োগ করা হবে গ্রুপ বি পোস্টে, 18 থেকে 30 বছর বয়স হতে হবে। সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএতে। তো সেটাও গ্রুপ বি পোস্টের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে।
এবার দেখো সাব ইন্সপেক্টর অথবা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, এটাও কিন্তু MH-তে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরোতে। তো এটাও কিন্তু গ্রুপ বি পোস্টের 18 থেকে 30 বছর। তারপর দেখো এখানে 2.3-তে যেটা বলা হয়েছে পে লেভেল 5 থাকছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকছে। তো এইখানে দেখো অডিটারে নিয়োগ করা হবে অফিস আন্ডার C&AGর আন্ডারে গ্রুপ সি পোস্টের জন্য 18 থেকে 27 বছর। তারপরে দেখো অফিস আন্ডার CGDA-তে নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্টে 18 থেকে 27 বছর। তো এগুলো সমস্তই কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে নিয়োগ করা হবে। যেটা হচ্ছে অফিস আন্ডার C&Gতে নিয়োগ করা হবে, কন্ট্রোল জেনারেল অ্যান্ড অ্যাকাউন্টেন্টসে নেওয়া হবে, আদার মিনিস্টার ডিপার্টমেন্টেও নেওয়া হবে। তো এগুলো কিন্তু সব সি ক্যাটাগরির চাকরি রয়েছে। তারপর দেখো 2.4-তে পে লেভেল 4, এখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সর্ট করতে হবে। তো এটা যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্টার অফ কমিউনিকেশন, গ্রুপ সি পোস্টের চাকরি 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত হতে হবে। তারপর দেখো সিনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট অথবা আপার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ UDC। তো এটা যেখানে নিয়োগ করা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস অথবা মিনিস্ট্রিজ আদার্স দেন CSCS ক্যাডার্স। তো এটা গ্রুপ সি পোস্টের চাকরি 18 থেকে 27 বছর হতে হবে। 31 নম্বরে দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু তোমার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আন্ডারে রিক্রুট করা হবে, গ্রুপ সি পোস্টের চাকরি 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু বয়স হতে হবে। তারপর 32-এ দেখো ট্যাক অ্যাসিস্ট্যান্ট CBDT, তো এটা গ্রুপ সি লেভেলের চাকরি 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের নেওয়া হবে। তারপর 3 নম্বরে দেখো ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়ার আর অ্যাপ্রক্স 17,727 ভ্যাকেন্সি। তো বুঝতে পারছো ভ্যাকেন্সি কিন্তু হিউজ, 17,727টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এগুলো পরবর্তীকালে বাড়তে পারে এবং কমতেও পারে। তারপর আরেকটু নিচে চলে আসবো, এখানে দেখো ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া or a subject of Nepal, a subject of Bhutan, or a person of Indian organ who has migrated from Pakistan, Burma, Sri Lanka, East African। তো এইসব যে কান্ট্রিগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যারা ভারতের প্রবাসী রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া নেপাল ভুটানের যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 5-এ দেখো এজ লিমিট, রিক্রুটমেন্ট অফ এজ অফ ভেরিয়াস পোস্ট ইজ অ্যাজ ফ্লো। তো এইখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম বয়স ধার্য করা হয়েছে, সেগুলো তোমরা আগে দেখে নিয়েছো। এবার দেখো 5-এর 2 নম্বর কলামে যেটা বলা হয়েছে পারমিসেবল রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট অ্যান্ড ক্যাটাগরিজ কোড ফর ক্লেমিং এজ রিল্যাক্সেশন আর এজ ফ্লো। তো এইখানে কোড নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য কত বছর ছাড় পাচ্ছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে দেখো 1 নম্বর কোডে রয়েছে SC/ST 5 বছরের জন্য ছাড় পেয়ে যাচ্ছে। 2 নম্বর কোডে যেটা রয়েছে OBC 3 বছরের জন্য ছাড়। 3 নম্বরে দেখো PWBD আনরিজার্ভড 10 বছর ছাড় রয়েছে এবং 4 নম্বর কোডে রয়েছে PWBD OBC, তাদের জন্য ছাড় রয়েছে 13 বছর। এছাড়া রয়েছে দেখো 5 নম্বর কোডে PWBD SC/ST যারা রয়েছে তাদের জন্য কিন্তু 15 বছর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু এই ক্যাটাগরি যে রয়েছে তার কোডগুলি ব্যবহার করে তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপর এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে দেখো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে কিন্তু বিএ থাকতে হবে এবং যেটা দেওয়া আছে দেখো 60% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 12-এ কিন্তু মাধ্যমিক এইচএসের যে ম্যাথ রয়েছে তাতে কিন্তু 60% থাকতে হবে। তো এইখানে দেখো তোমার ইনভেস্টিগেশন গ্রেড 1-এ রয়েছে ব্যাচেলার ডিগ্রি, এখানেও কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগছে অর্থাৎ বিএ। তারপরে এটা কিন্তু 6 সেমিস্টার বা 3 ইয়ার্স কমপ্লিট করে থাকতে হবে। 8-এর 3-এ যেটা রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা ন্যাশনাল হিউম্যান রাইটস, এখানে কমিশনের জন্য রয়েছে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো এখানেও কিন্তু বিএ থাকতে হবে। এখানে 2 নম্বরে যেটা বলা হয়েছে ডেসক্রাইবেল কোয়ালিফিকেশন যেটা লাগছে মিনিমাম 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 বছরের কিন্তু মিনিমাম তোমাদের অভিজ্ঞতা লাগবে। 8-এর 3-এ যেটা বলা হয়েছে ডিগ্রি ইন ল অর হিউম্যান রাইটস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমাদের কিন্তু হিউম্যান রাইটসের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু লয়ের ডিগ্রি থাকতে হবে।
তো তারপর দেখো নিচে অল আদার পোস্ট, তো এখানে যেটা বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমস্ত আর বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবেতেই তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি লাগবে এবং সেটা কিন্তু তোমাদের পাস করা হতে হবে। দেখো 1/8/2024 মধ্যে। 10 নম্বরে দেখো অ্যাপ্লিকেশন ফি, এখানে যেটা বলা হয়েছে ফি পেয়েবল 100, তো এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড SC ST OBC এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু এইখানে পেমেন্টের ছাড় দেওয়া হয়েছে। ফি তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং অনলাইন ফি পেমেন্টের ডেট রয়েছে দেখো 25/7/2024 রাত্রি 11টা পর্যন্ত, তো তোমরা পেমেন্ট করতে পারবে। তারপর দেখো 11 নম্বরে বলা হয়েছে কারেকশান ডেট, তো এখানে 10/8/2024 থেকে 11/8/2024 রাত্রি 11টা পর্যন্ত কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। এবারে যেটা বলা হয়েছে সেন্টার কোড রয়েছে, দেখো এক্সামিনেশন সেন্টার কোড এখানে যেমন দেওয়া রয়েছে, একে দেখো ভাগলপুর 3201, মুজফ্ফরপুর 3205, পাটনা 3206, এভাবে কিন্তু তোমাদের সেন্টার কোডগুলো দেওয়া রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের কি কোথায় কোথায় রয়েছে এবং কি কোড রয়েছে সেটা জেনে নেবো। দেখো এখানে আসানসোল 4417, বর্ধমান 4404, দুর্গাপুর রয়েছে 4426, কলকাতা 4410 এবং শিলিগুড়ি রয়েছে 4415, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকগুলি কোড রয়েছে বা সেন্টার রয়েছে। তারপর দেখো স্কিম অফ এক্সামিনেশন, তো এইখানে 2টি ধাপে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ যেটা থাকছে দেখো একে ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস 25টি থাকবে 50 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 25টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ কম্প্রিহেনসিভস থাকছে 25টি কোশ্চেন 50 নম্বরে। এখানে টাইম দেখো তোমরা 1 ঘন্টা 20 মিনিটস পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমরা টায়ার 1-এর জন্য। তারপর টায়ার 2-তেও দেখো রয়েছে সাবজেক্ট, এখানে যেটা রয়েছে সেকশন 1 মডেল 1 ম্যাথামেটিক্স অ্যাবিলিটি, তো এগুলো থাকছে 30 নম্বরের কোশ্চেন। তো এইখানে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু 180 নম্বরের কোশ্চেন হবে। টাইম থাকছে দেখো 1 hours and 20 minutes, এখানেও কিন্তু তোমরা 1 ঘন্টা 20 মিনিট সময় পেয়ে যাচ্ছ। তো তারপর আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো, এইখানে তোমরা দেখতে পাবে মডেল যে কোশ্চেনগুলো রয়েছে কী টাইপের হবে। মডেল 2-তে দেখো রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে রয়েছে মডেল সেকশন 2-এ মডেল 1-এ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনসিভস, মডেল 2-তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে। এবার আমরা আর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, এখানে 16 নম্বরে দেখো মোড অফ সিলেকশন, তো এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, তো এখানে দেখো ইউআর ক্যাটাগরির জন্য 30%, ওবিসি বা ইডাব্লিউএস 25%, অল আদার্স ক্যাটাগরিজ 20%। তো এইখানে বুঝতে পারছো যারা জেনারেল রয়েছে তাদেরকে কিন্তু 30% কাট অফ মার্কস করা হয়েছে, ইডাব্লিউএস বা ওবিসির জন্য 25%, এবং SC ST যারা রয়েছে বা আদার্স ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 20% মার্কস কাট অফ মার্কস রাখা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই যে নোটিশটি রয়েছে এই নোটিশটিতে কিন্তু আরও অনেক কিছু বলা আছে, তো এটা আমাদের ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা, সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।